হয়েছে নবীর নামে। এই বাক্কা শহরের একটি ঘটনা আপনাদেরকে শোনায়। পিতার দোয়াতে আল্লাহ তাআলা কত বড় জায়গা বানিয়ে দিয়েছিলেন। মায়ের দোয়াতে নবী হয়েছিলেন তিনজন। মায়ের দোয়াতে নবী হয়েছিলেন তিনজন। নাম্বার 1 ইসহাক আলাইহিস সালাম, নাম্বার 2 ইসমাইল, নাম্বার 3 ইয়াকুব আলাইহিস সালাম। তিনজন নবী হয়েছিলেন মায়ের দোয়ায়। আর আব্বার দোয়াতে মক্কা ভূমিটাকে আল্লাহ সোনায় পরিণত করেছিলেন। সেই ঘটনাগুলো একটু সামনে তুলে ধরি, তারপরে ইনশাআল্লাহ বা কোরআন থেকে তাফসীর আপনাদের শোনাবো। দুনিয়াতে আমরা চলতে ফিরতে দেখবেন অনেক পিতা আছেন সন্তানদেরকে বদদোয়া দেয়, বদদোয়া দেয়। বেশিরভাগ আবার মা জননীরা দেয়, বুঝলেন না? কেননা হাকিমের হুকুম বাপ। যতই আমরা বলি আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে একজন করে হাকিম আছে। সে হাকিমটা হলো কে? সেটা হলো নিজের স্ত্রী, বুঝলেন? আপনি যতই মাস্টার হন না কেন, বাড়িতে আসলে পরে তখন আর মাস্টার নয়, তার আপনি স্বামী। জি, এই হাকিমের হুকুম বাবা সবারই বাড়িতে আছে। তাই মা বোনদের দিকে লক্ষ্য করে আমি দুটো কথা এই ঘটনা দিয়ে তুলতে চাই। কেন পৃথিবীটা তৈরি মূলে হলো মহিলা। মহিলা পৃথিবীতে আসার কারণে আজ আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে নেতা বানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, কে জানেন না? সকলে কিন্তু জানেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলে মনটা খারাপ। আল্লাহ বলে বুঝি বুঝি, ব্যাপারটা কি? আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে কি করলেন? তৈরি করলেন। আল্লাহ বলেন আদম জান্নাতে থাকবা, এদিকে ওদিকে সব করবা, কোনো ব্যাপার নাই, কিন্তু খবরদার ওই গাছের গোড়ায় যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সাবধান, গাছের গোড়ায় যেও না। যদি যাই তো কি হবে? নিজের নফসের উপরে জুলুম করবে। ও আল্লাহ, শয়তান বললেন কিনা? হাওয়াকে বলেছে জানিস কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের করে দেবে। কে? আল্লাহ। তো কি করবো? ওই গাছের ফল নিংড়াও, দিয়ে খাইয়ে দাও তোমার স্বামীকে। আল্লাহ জান্নাত থেকে বার করতে পারবে না। উল্টো ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনদের দুশমন হলো শয়তান। হাওয়াকে যখন পরামর্শ দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, আল্লাহকে মহিমা, আল্লাহকে কুদরতি, ওনারা কি করলেন দেখেন? জান্নাত থেকে বের হয়ে যাওয়ার সুযোগ হয়ে গেল। আল্লাহ বললেন আদম জান্নাতে আর থাকতে পারবে না। জান্নাতে পায়খানা পেশাব ঘর নাই। জান্নাতে পেশাবখানা আছে? নাই। পায়খানা ঘর নাই। আল্লাহ বললেন তুমি যে খাদ্য খেয়েছ, এই খাদ্য খাওয়ার জন্য পায়খানা হবে, পেশাব হবে। অতএব জান্নাতে পায়খানা ঘর নাই, পেশাবখানা নাই, তুমি এবার চলে যাও। বলে আল্লাহ কোথায়? বলে পায়খানা ঘর। পৃথিবীটা পায়খানা ঘর। কিসের অহংকার, কিসের বাহাদুরি? একটা মানুষের জিন্দেগি হিসাব করলে পাওয়া যায় কিয়ামতের একটা দিন, মানুষের একটা জীবন কয়েক সেকেন্ড। তো পায়খানা ঘরলে তো কি? আল্লাহ বলেন আদম জান্নাতে তুমি ছিলা, ভালো কথা, তবে যাও দুনিয়াতে যাও, পায়খানা পেশাব করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ফিরে আসবে, যাও। তিনি জানেন না দুনিয়াতে আসলেন কিসের কারণ? মহিলা আসলো না, আসলো না? জি। তারপরে দুইজনকে আলাদা করে দিলেন। আল্লাহ তাআলার কাছে কাঁদলেন, আল্লাহ আমার বিবিকে যদি পেতাম তো একটু হয়তো, আল্লাহ আমি যা জুলুম করেছি, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করলেন, দুইজনকে সাক্ষাৎ ঘটিয়ে দিলেন, পৃথিবী চালু হয়ে গেল। তার মানে জানা যায় আল্লাহ তাআলা হাওয়াকে তো দুনিয়ায় পাঠিয়ে দিতেন, আদমকে বলতেন তুমি থাকো জান্নাতে, কিন্তু মহিলা এরা দুনিয়াতে নিজের মতে চলতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন পুরুষ তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম নেতা হিসাবে। প্রত্যেক স্ত্রীর কাছে স্বামীরা হলো রাজা। এবার আপনি যদি ঠিকঠাক প্রজা না চালাতে পারেন সেটা আপনার দুর্বল। জি, নিজের স্ত্রীকে আপনাকে ঠিক রাখতে হবে। নবী বলেছেন নিজের স্ত্রীকে পর্দা পশিরা,
নামাজের আহকাম শরীয়তের হুকুম তাকে শিখিয়ে দিয়ে ঠিক করে চালাতে পারবা। আর যদি চালাতে না পারো তো দায়ুসের খাতায় নাম পড়বে, জান্নাতের গেটে টানাটানি শুরু হবে, তখন বুঝবা ঝামেলা। এই জন্য সাবধান। জি, তাহলে মূলে কি হলো? মহিলার জন্য দেখেন নীল, লাল, হলুদ, কালো যত রকমের রং আছে মহিলাদের জন্য নবী নিষেধ করেননি। পুরুষদের জন্য নিষেধ করা হলো সোনা, লাল বস্তু তোমরা পরিধান করবে না। মহিলাদের জন্য নিষেধ হয়েছে নাকি? হয় নাই। তাহলে পৃথিবীটা যত সাজানো মহিলাদের জন্য, আর আমরা গোলাম রাজা, আমরা হুকুম করব ওরা চলবে। এটাই সেই দুনিয়া। আল্লাহ আমার আব্বা জানেরা, সোনার লালেরা, সেই জন্য শোনাতে চাই মহান রব, মহান আল্লাহ তাআলা এমন একজন বাদশাহ, সেই বাদশার যুগে এমন নবী আসবেন কেউ জানে না, কেউ টের পেল না, কেউ জানতে পারল না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। গর্তের ভিতরে লুকিয়ে রাখতে হয়, মা জননী গর্তের ভিতরে লুকিয়ে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। একদিন জিজ্ঞেস করলেন পিতাকে, আমার আব্বু গো, এই পৃথিবী চালায় কে? তিনি সেই সময় তার পিতা বলে দিয়েছিল, বেটা আমাদের যে চালায়, যে আমাদের রব, এ রব আমাদের আছে। বলে কে গো? বলে নমরুদ। বলে নমরুদ? বলে হ্যাঁ, এই নমরুদকে আমি দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বললে, বেটা আমাদের পিতা, আমাদের রবকে দেখা অত সহজ নয়, বড় বিপদ। বলে কেন? বলে যখন বের হয় গোটা শরীরটা ঢেকে নাই, তারপরে বের হয়। বলে কেমন করে আমি দেখব? যে পৃথিবী চালায়, যে আমাদের পরিচালক, তাকে আমি দেখব। পিতা জানিয়ে দিয়েছে, বেটা যখন আমাদের বাদশা বের হবে, আমাদের রব বের হবে, তোমাকে আমি দেখিয়ে দেব। নমরুদ বের হয়েছে রাস্তা দিয়ে বোরখা পরে। জেনে রাখবেন জাহান্নামীদের চেহারা ভালো হয় না, ভয়ানক চেহারা হয়। দুনিয়াতেও তাদের চেহারা নিদর্শন পাওয়া যায়, ইতিহাসে তার প্রমাণ পাওয়া যায়। নমরুদ যখন বের হতো তখন পোশাক পরতো, বোরখা পরতো, গোটা শরীর ঢেকে নিত, মুখ ঢেকে নিত। ঢেকে নেওয়ার পর রাস্তা দিয়ে বের হতো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলল, ওই দেখো দেখো আমাদের বাদশা, আমাদের রব চলে যায়। আল্লাহ সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন পিতা, যে আমাদের বাদশা, সে আবার মুখ ঢেকে যায় কেন? এ রব আমার পছন্দ নয়, এ প্রভু আমার পছন্দ নয়, সে নিজে ঢেকে ঢেকে চলছে। তার মানে তার চেহারা এত ভয়ানক ছিল, চেহারা এত খারাপ ছিল। চেহারা খারাপ হওয়ার কারণে ছোট বাচ্চাদের সামনে দাঁড়িয়ে গেলেন, বাচ্চার ফিক লেগে যেত, চিৎকার মেরে অজ্ঞান হয়ে যেত। এমন ভয়ানক চেহারা নমরুদের আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। ওই নমরুদ দেশের মধ্যে রাজত্ব চালায়। ইব্রাহিম খলিলুল্লাহ বড় হতে শুরু করলেন, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। বিয়ে যখন করলেন, সারা আপনারা জানেন যে পৃথিবীতে মায়ের দোয়ার কারণে 3 জন নবী হয়েছেন, আর পিতার দোয়ার কারণে আল্লাহ মক্কা ভূমিটাকে সারা পৃথিবীর প্রাণ কেন্দ্র বানিয়ে দিয়েছেন। সারার সঙ্গে বিয়ে হয়ে গেছে ইব্রাহিম খলিল। সংক্ষিপ্ত আপনাদের বলি, সারার সঙ্গে যখন বিয়ে হয়ে গেছে 80 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, সন্তানাদি হয় না, কান্না করতে শুরু করেছেন, আল্লাহ আমার তো সন্তানাদি হয় না। আমার হাতে বাদশাহ শাবন নামক এমন একজন বাদশাহ, ওই বাদশাহ হাজেরাকে তুলে দিয়েছে। ওগো আল্লাহ আমার তো সন্তানাদি না, হাজেরার সঙ্গে যদি আমার স্বামীর বিয়ে দিতে পারি, নিকাহ দিয়ে দিতে পারি, হাজেরার পেট থেকে জমিনে সন্তান আসবে, নবীর বংশে বাতি জ্বালাবে। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। হাজেরাকে ডাক দিয়ে সারা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম
সাল্লামের প্রথম স্ত্রী সারা। সারা বললেন, ও হাজেরা, তুমি আমার স্বামীকে বিয়ে করো, আমার স্বামীর সঙ্গে তোমার বিয়ে বসতে হবে। হাজেরা বলেছিলেন, বুবু, আমি তোমার স্বামীকে কেমন করে বিয়ে করব? বাদশাহ সাধন আমাকে হাতে তুলে দিয়েছে, তোমাকে পুরস্কার হিসাবে দিয়েছে, এই বলে কি আমি স্বামীর ভাগ নিতে পারি না? দেখেন, স্ত্রী হয়ে কি বলছেন, বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন। আচ্ছা, আমাদের কেউ দিবে গো? যদি আমরা বলি আমাদের স্ত্রীকে, হাইবা আমাদের একটা বিয়ে দিয়ে দাও না, হবে? হবে না? খবরদার, দ্বিতীয় বিয়ে চেষ্টা করিয়েন না। দ্বিতীয় বিয়ে আর পুরাতন গাড়ি চালাবেন, দেখবেন টায়ার বাস্ট, ট্যাঙ্কি ফুটো। আর দ্বিতীয় বিয়ে করবেন, শুধু মাল তালি লাগাও। খবরদার, যেটা আছে ওটাকে তেল হলুদ মাখিয়ে সুন্দর করেন, সুন্দর পোশাক দেন, মাশাআল্লাহ, ওটাই যথেষ্ট। দ্বিতীয় করতে কেউ যেন না। কত ঝামেলা, নবীর ঘরে ঝামেলা হয়েছে না? এই সময় সারা তিনি কি করলেন, স্বামীকে বললেন, স্বামী গো, আপনি হাজেরাকে বিবাহ করুন, নিকাহ করুন। বিবাহ হয়ে গেল। দিন যায়, রাত যায়, হাজেরার পেটে আল্লাহ সন্তান দান করলেন। হাজেরার পেটে যখন সন্তান, মা সারা তিনি বড় খুশি হলেন। হওয়ার পরে হাজেরাকে বললেন, তুমি যত্ন রাখো, তোমার সন্তান নবীর বংশে বাতি জ্বালাবে, আমার কোনো সন্তানাদি নাই। আল্লাহ তাআলা জমিনে এত সুন্দর সন্তান দান করলেন, জমিনে সন্তান দিলেন, মনে হয় আকাশের তারকা থেকে সুন্দর সাজানো চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা, যেটা নবীর বংশে বাতি জ্বালাবে। সাইয়্যিদে আলাম নবীজে, সাইয়্যিদে আলাম নবীজে, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সাইয়্যিদে আলাম নবীজি, সাইয়্যিদে আলাম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী, মর নবীকে মারব বলে ওই ঘিরে বসিলি। আমার নবের পায়ের জোতার সমান, নবের পায়ের জোতার সমান হতে পারবে না। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন, হযরত আলী, আমার বিছানায় শুয়ে যাও, ওই তোমারে বলি। নবী বলেন, হযরত আলী, আমার বিছানায় শুয়ে যাও, তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করি চলো গো, ওই হুকুমে খোদার। নবী বলেন, আবু বকর হিজরত করি চলো গো, ওই
হুকুমে খোদার রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা আল্লাহ তাআলা হাজরার পেট থেকে সন্তান দিলেন ইসমাইলকে এত সুন্দর চেহারা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোলের মধ্যে রেখেছেন তিনি বলছেন আহারে আল্লাহ এত সুন্দর সন্তান আমারে দিয়েছো আদর করতে শুরু করলেন আল্লাহর ফেরেশতারা দরখাস্ত জানালেন আল্লাহ তোমার ইব্রাহিম তোমার দোস্ত তোমার খলিল সন্তানকে বেশি ভালোবাসিলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বললেন তোমার সন্তান সন্ততি পিতা মাতা ধন সম্পদ সব থেকে তোমার রবকে বেশি ভালোবাসতে হবে তার রাসূলকে ভালোবাসতে হবে দেখেন ইব্রাহিম নবী সন্তানকে অত আল্লাহ চেয়ে বেশি ভালোবাসেননি কিন্তু ফেরেশতারা বললেন আল্লাহ তোমার বন্ধু সন্তান পাওয়ার কারণে কত ভালোবাসা দেয় আল্লাহ তাআলা বললেন না 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 ও আমার ফেরেশতারা তোমরা এটা দেখছো কেন দেখো আমার বন্ধু আমার দোস্ত আমাকে বেশি ভালোবাসি আল্লাহ তাআলার কি মহিমা সারা পৃথিবীর সুন্দর পানির ব্যবস্থা আমার নবীর জন্য করবেন যে নবীকে হাউজে কাউসারের পানি আল্লাহ দান করবেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হাউজে কাউসারের পানি আমার নবীকে দেবেন এই বংশে আল্লাহ তাআলা শুরু করবেন সেই সময় কি হয়ে গেল সারা বললেন স্বামীকে স্বামী গো ওই সন্তান যত ভালোবাসা আমার কেড়ে নিয়েছে এই জন্য আমার মন চায় আপনার এই সন্তানকে আপনি এমন একটি নির্জনে রেখে আসুন যেখান থেকে সেই সন্তান সেখানেই বড় হতে থাকবে আল্লাহর কাছে চেয়ে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ আমার সন্তানকে কি আমি সেই নির্জনে রাখবো আল্লাহ বললেন ওটাই করো হাজেরাকে বললেন হাজেরা চলো 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 মশকে পানি নিলেন খেজুর নিলেন চলতে শুরু করলেন ও দুনিয়ার আমার মায়েরা স্বামীর কত কত মেনেছিলেন স্বামীকে মাথার তাজ বানিয়ে নিয়েছিলেন ইতিহাসের পাতায় জানা যায় আল্লাহ অমনি অমনি হাজেরার নাম ইতিহাসের পাতায় রাখেননি কিসের জন্য রাখলেন শুনতে থাকুন স্বামীকে বললেন না স্বামী গো আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন কোনো খবর নাই স্বামী বললেন হাজেরা প্রাণের বিবি গো দেরি করো না ইসমাইলকে কোলে করে চলো চলতে শুরু করে দিলেন বাক্কা শহরে যখন পৌঁছানোর পর হাজেরাকে বললেন হাজেরা নেমে যাও তিনি যখন নেমে গেলেন আল্লাহ কোরআন পাকে জায়গার নাম ঘোষণা করে দিয়েছেন হাজেরার কোলে বাচ্চা ইব্রাহিম নয়ন ভরা পানি নিয়ে চোখ দিয়ে পানি ঝরে যায় দাড়িগুলো ভিজে যায় হাজেরা বুঝতে পারলেন স্বামীকে বললেন স্বামী গো আপনি নির্জনে কোথায় চলে যাচ্ছেন আমার সন্তানকে রেখে আমাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন এবার বলুন এতক্ষণ পর্যন্ত তিনি বলেননি স্বামীর কাছে যাচ্ছি স্বামী নিয়ে যাচ্ছে কোথায় রাখবেন সেটা তার ব্যাপার এই জন্য দেখেন স্বামীদেরকে কত সম্মান করেছিলেন বিবিগণেরা হাজেরা বললেন স্বামী গো এই জায়গায় আপনি রেখে চলে যাচ্ছেন কোথায় মুখ দিয়ে কথা বের হয় না ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ভরা পানি নিয়ে তিনি বললেন হাজেরা আল্লাহর সারাই তোমাকে এখানে রেখে গেলাম হাজেরা বললেন আল্লাহ শুকরিয়া ছোট্টখানে ঘরে আমার জন্ম হয়েছিল টেনা শহরে হাজেরার জন্ম জুলাইনের কন্যা হাজেরা এ হাজেরা সেই সময় বলেছিলেন ও প্রাণের স্বামী গো আল্লাহর ইশারায় যদি হয়
আমার কোনো চিন্তা নাই। চতুর্দিকে ফাঁকা, সামনের দিকে তাকাই, পাহাড় দিয়ে ঢাকা, কোনো মানুষের রোল নেই, সেখানে কেউ নাই। সে জায়গায় তিনি রেখে চলে যাচ্ছেন, চোখ ভরা পানি নিয়ে দোয়া করছেন, আল্লাহ বাক্কা শহরটিকে সুখময় দেশ বানায়া দাও। আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছিলেন। হাজেরার যখন পানি ভরিয়ে গেছে, খেজুর ভরিয়ে গেছে, পানি নাই, খেজুর নাই, তৃষ্ণাতে যেন কলিজা ফেটে যায়। ইসমাইলের জন্য দুধ পান করাবেন মা জননী, এই মা জননীর স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, এমন অবস্থা শুরু হয়ে গেছে। যখন পানি ভরিয়ে গেছে, খেজুর আর নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, সাফা এবং মারওয়া যে দুই পাহাড় আছে, যিনারা হজ করতে গেছেন দেখেছেন, যেখানে আবে জমজমের পানি আল্লাহ তাআলা দিয়েছিলেন, সে আবে জমজমের সেই নিকটে সাফা এবং মারওয়া পাহাড় রয়েছে। হাজেরা তিনি ভাবতে শুরু করলেন, আল্লাহ পানি ফুরিয়ে গেছে, আমার সন্তান তো আর বাঁচবে না, নবীর বংশে বাতি জ্বালাবে কে? এই জন্য স্বামীর কথা মানতে হবে, এখান থেকে পালিয়ে যাওয়া হবে না। দেখেন তিনি সেখান থেকে ছেড়ে চলে গেলেন না, তিনি স্বামীর কথা মাথায় রেখে সন্তানকে শুইয়ে দিলেন। দেওয়ার পরে একবার মারওয়ার দিকে দৌড়ে গেলেন, পানি পাওয়া যায় কি না, আবার সাফার দিকে দৌড়ে আসলেন, বাচ্চাকে নিয়ে গেলেন না। কেন? স্বামী বলে গেছেন, বিবি রে তুমি এখানে থাকবা। দেখেন সেই সন্তানকে নিয়ে তিনি পালিয়ে গেলেন না, সন্তানকে সেখানে রাখলেন, নিজে দৌড়াদৌড়ি শুরু করেছেন। দেখেন স্বামীর কত হুকুম মানলেন। সন্তান মারা যাবে, কান্নার রোল বন্ধ হয়ে গেছে, মুখের কোনো আর সাউন্ড পাওয়া যায় না। বুকের ভিতরে হাত লাগালেন হাজেরা, ইসমাইলের বুকে হাতখানা লাগিয়ে দেখতে পেলেন না জীবিত আছে। আবার মারওয়ার দিকে দৌড়ে গেলেন, আসমানের দিকে নজর করে বললেন, ও আসমানের ফেরেশতারা, ও আল্লাহ আমি মারা যাব দুঃখ নাই, কিন্তু যে আমার কাছে আমানত রেখে গেছেন আমার স্বামী, ওই আমানত যদি মারা যায় আমার স্বামীকে আমি কেমন করে বলবো? আল্লাহ একটুখানি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা যাও যাও, আমার রহমতুল লিল আলামিন পৃথিবীর মাটিতে আসবে, তার জন্য সুন্দর মুজিজা হিসাবে জান্নাতের পানির সঙ্গে সেটিং করে দাও, জান্নাতের পানি জারি করে দাও। যাও ফেরেশতারা আসলো, আসার পরে পাখনা দিয়ে ঝটকা মারা হলো, যেখানে ইসমাইল শুয়ে রয়েছেন সেই জায়গায় যখন ঝটকা মারা হলো, পাখনা দিয়ে ধুলো বালিগুলো উড়ে গেল। জান্নাত থেকে সুন্দর পানি আল্লাহ তাআলা দান করলেন, এই পানির নাম হলো জমজম। হাজেরা আসার পর দেখতে পেলেন যে যেন ইসমাইল যেখানে শুয়ে রয়েছেন সেই জায়গায় পানির ফোয়ারা চতুর্দিকে বের হয়ে যায়। তিনি বলেছিলেন, জম জম থাম থাম। আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ জানে আবে জমজম, আব মানে পানি, এটা ফারসি ভাষা। এই শব্দ দিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষেরা জমজম নামে চিনে। হাজেরাকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন স্বামীর কথা মানার কারণে, রবের কাছে দোয়া করার কারণে। এই হাজেরা দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান বড় হবে আর নবী হবে। এই নবীর জন্য তিনি দোয়া করলেন, মা এক নাম্বার হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়াতে পানি দিলেন জমজমের বাড়ি, যে পানি পান করলে সর্দি লাগে না, যে পানি পান করলে পরে কখনো পেটের অসুখ হয় না, যে পানি পান করলে জ্বর ভালো হয়ে যায়, যে পানি পান করলে মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়। আল্লাহ সেই জমজমের পানি পৃথিবীর মানুষের জন্য এটা নবীজির মুজিজার মধ্যে পড়ে যায়। হে দুনিয়ার মুসলমানেরা, সারা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করে, আজ পর্যন্ত ফুরিয়ে গেল না। ফুরিয়ে গেছে
যায়নি। হাজার হাজার লোকেরা, লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে যায়, আবে জমজমের পানি যত পারে পান করে, আর 10 লিটার করে বাড়ি নিয়ে আসে। কত হাজার হাজার লিটার পানি নিয়ে আসে, ফুরিয়ে গেল না। আল্লাহ তাআলা নবীর বংশের জন্য দেখেন আবে জমজমের পানির ব্যবস্থা করে দিলেন। এবার চলে যায় কার দোয়া? মায়ের দোয়া। সারা দোয়া করছেন, আল্লাহ আমার কি সন্তান তুমি দিবা না? আল্লাহ তাআলা সারাকেও সন্তান দেবেন। মেহমান এসেছেন, ইব্রাহিম নবী মেহমান ভালোবাসতেন, আপনারাও মেহমান ভালোবাসবেন। আপনার খাদ্য খায় না, আল্লাহ তাআলা তার খাবার নির্ধারিত করেছেন এই মেহমানদের ভালোবাসবে। ও আল্লাহ, আমাদের মা বোনেরা যদি স্বামীর পক্ষ থেকে কেউ আসে, চাচাইতো ভাই, ফুফাইতো ভাই, নানাইতো মামাইতো ভাই, তাহলে এবারে বলবে তোমার ভাই তো বাড়িতে নাই, বাড়ি থেকে চলে যাও। আর যদি আপনার স্ত্রীর দুলা ভাই আসে, সদর দুলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। আল্লাহ, আসো বসো খাটে, সুন্দর সুন্দর খানা রাখবো, দিব তোমার কাছে। সুন্দর খাদ্য দেবে আপনার বিবি, তার বংশের লোকদের, আর আপনার বংশের লোকের আপনার মার কাছে দুটো সুন্দর খাবার জুটে না। ও মায়েরা, কান খুলে শুনেন, মেহমানের জন্য কি হয়েছিল? আল্লাহ তাআলা মেহমানের জন্য সারাকে আল্লাহ সন্তান দান করেছিলেন। এটা আল্লাহ শুকরিয়া নয়? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, মেহমান আসলেন, তিনি বাড়িতে নিয়ে গেলেন। সারা বললেন, আহা কত সুন্দর মেহমান গো, এই মেহমান তো সুন্দর সুন্দর খাদ্য নিয়ে আসবো। খাদ্য দিলেন, মেহমানেরা বলে আমরা খাই না, আমরা খাবো না, খাই না। ইব্রাহিম নবী বললেন, হাগো তোমরা মেহমান না চোর? কেন সেই সময় যারা চোর ডাকাতি করতো একটু পানিও পান করতো না, যে বাড়িতে পানি পান করতো সে বাড়িতে চুরি করতো না। ইব্রাহিম নবী বললেন, হাগো তোমরা কি খাবার খাচ্ছ না কেন? ফেরেশতারা বলেছিলেন, আমরা মেহমান নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। দুটো সংবাদ নিয়ে এসেছি। প্রথম সংবাদ হলো, খবর হলো আপনার বিবি সারা এর পেটে সন্তান আল্লাহ দান করবেন, যার নাম হবে ইসহাক। হাজেরার পেট থেকে কে আসলেন? ইসমাইল। আর সারার পেট থেকে কে? ইসহাক আলাইহিস সালাম। কপাল হাত দিলেন সারা, আমার চামড়াগুলো টান ছিল, ঢিলা হয়ে গেছে, আমার সন্তান হবে। বড় খুশি হলেন, আল্লাহ তাআলা সন্তান দিলেন। দ্বিতীয় সংবাদ ওই ফেরেশতারা দিয়েছিলেন, তিনারা বলেছিলেন ওই লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করা হবে। আল্লাহ, আমরা চেয়ে থাকি মুসলমান, আমাদের মসজিদে তারা অত্যাচার চালায়, আমাদের কোরআন তারা ছিঁড়ে দেয়, আমাদের মুসলমানদের গালি দেয়, আমাদের নবীদেরকে গালি দেয়, আমার বিশ্ব নবীকে গালি দেয়। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব পাঠিয়েছিলেন। কিন্তু আজ দুনিয়াতে এতগুলো হচ্ছে, তবুও কেন আযাব আসে না? কারণ হলো একটাই, নবী হলেন রহমতুল লিল আলামিন। নবীর দোয়ার কারণে ওই সমস্ত বেঈমানেরা যারা আমাদের মসজিদের দিকে চোখ রাঙায়, যারা আমাদের কোরআনকে ছিঁড়ে দেয়, এরাও বেঁচে রয়েছে আমার নবীর দোয়ার কারণে, বিশ্ব নবীর দোয়ার কারণে। তিনি দোয়া করেছিলেন বলেই এরা আজ বাহাদুরি করছে। কিন্তু এমন একটা দিন আসবে, ইসলামের ঝান্ডা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মাটিতে চলবে। ইতিহাস আমাদের রয়েছে, ইতিহাস থাকবে, কোরআন সাক্ষ্য দিয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। নবী গো চিন্তা করো না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমরা মুসলমানেরা সর্বসময় দোয়া করি, মুসলমানেরা আপনারা দোয়া করবেন। জুলুম যারা অত্যাচার করে, অত্যাচারীরা ক্ষণিকের জন্য, যেমন আমরা প্রদীপ জ্বালালে পরে ছোট্ট ছোট্ট পোকা আসে, তারা তিড়িং বিড়িং করে লাফায়, কিছুক্ষণের মধ্যে তাদের পাখনাগুলো আগুনে পুড়ে শেষ হয়ে যায়, তাই তারা লাফাচ্ছে। এদিকে লক্ষ্য আমাদের নেই। আমরা যদি সঠিকভাবে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলার জিকির আজকার করি, যেমন আবাবিল
পাখি যেমন ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল, কাবা শরীফকে রক্ষা করেছিল। আমাদের মসজিদ আজ ভেঙেছে, আমাদের মসজিদে ঘন্টা বাজাচ্ছে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত সেই মসজিদে রক্ষা থাকবে। আমাদের সন্তানেরা কোনোদিন মাফ করবে না, আমরা পারির ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। আমরা হলাম সেই মুসলমান। আমাদের নবীর যুগে আমার নবীকে তীর মেরেছে, আমার নবীকে পাথর মেরেছে, আমার নবীর গলায় গামছা লাগিয়েছে, আমার নবীকে মক্কা থেকে মদিনায় দাঁড়িয়েছে, আমার নবী মদিনা থেকে সারা পৃথিবীর মাটিতে ইসলামের ঝান্ডা উড্ডীন করেছে। আমরা সেই মুসলমান, আমরা কোনোদিন বাতিলকে ভয় করি না। আমরা সেই যোদ্ধা মুসলমান। আমাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষের মাটিতে ইতিহাস তৈরি করে দিয়ে গেছে। কুতুব মিনার আমাদের, আজকে বাবরি মসজিদ আমাদের, ভারতবর্ষে বড় বড় ঐতিহ্য রয়েছে, তাজমহল আমাদের, সব আমাদের আমাদের রয়েছে। আমরা কোনোদিন গলা বাজিয়ে বলতে চাই না, কিন্তু আমরা ভারতবর্ষের মুসলমানেরা, আমরা আমার রবকে আমরা বাসি, আমার রবের কাছে আমরা বিচার দেব। দুনিয়াতে মারামারির দরকার নাই, ঝামেলার দরকার নাই। নবী বলেছেন তোমরা কি করবে? আল্লাহর কাছে নত হবে, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। এই দুনিয়ার মুসলমানেরা, আমার ইমানদারেরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইব্রাহিম গো শোনো, তোমার তো একটা সংবাদ শোনালাম, তোমার সেই স্ত্রীর পেটে সন্তান হবে ইসহাক আলাইহিস সালাম, যার পেট থেকে সুন্দর আসবে পৃথিবীতে, যে সুন্দর সুন্দর দিয়ে পৃথিবীটাকে আমি ঢেকে রাখবো। আমার নবী যেমন সুন্দর, সেই রকম ইউসুফ আলাইহিস সালামও সুন্দর। ইসহাক আলাইহিস সালাম থেকে এসেছে কে? ইউসুফ আলাইহিস সালাম। আর ইসমাইল থেকে এসেছেন আমাদের নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার আমার আব্বা যারা রাসূল আল্লাহর, সেই সময় তিনারা বললেন ফেরেশতারা, ওগো ইব্রাহিম শোনো, যারা বেঈমানি করেছে, যারা খোদাদ্রোহী করেছে, লূতের সঙ্গে বেয়াদবি করেছে, ফেরেশতাদের সঙ্গে বেয়াদবি করবে, ওদেরকে ধ্বংস করা হবে। সেই সময় ইব্রাহিম ব্যথায় বললেন, আহাদি, এ আবার তারা আল্লাহর বান্দা, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ফেরেশতারা বললেন আল্লাহর হুকুম ওটাই হবে। দেখেন দুনিয়াতে সেই ইতিহাসগুলো আজও রয়েছে, আল্লাহ দেখিয়েও দিচ্ছে। সেই জন্য শুনে রাখুন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী এবার তিনি সন্তান জমিনে দিলেন, নাম হলো ইসহাক আলাইহিস সালাম। দুনিয়াতে চলতে চলতে দোয়া করলেন আল্লাহর কাছে, কে? মা জননী, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি নবী বানায়া দাও। আল্লাহ তাআলা দেখেন তিনাকে নবী বানিয়ে দিলেন। ইসহাক আলাইহিস সালাম 120 বছর যখন বয়স, এই সময় তিনি চোখের দৃষ্টি হারালেন। আল্লাহ দুইটা সন্তান দান করলেন। প্রথম সন্তানের নাম হলো আইস বাইস, দ্বিতীয় সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন ছোট, আইস হয়েছিলেন তিনি বড়। দুই সন্তানকে পেয়ে মা জননী দোয়া করলেন, আল্লাহ আমার একটা সন্তান যদি নবী হতো কত না ভালো হতো। ইসহাক আলাইহিস সালাম তিনি দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়ার জন্য জানিয়ে দিয়েছেন যে তোমার যে সন্তান ভালো তাকে তুমি নবীর জন্য দোয়া করবে। ইসহাক আলাইহিস সালাম তিনি 120 বছর বয়সে তিনি যখন চোখে আর দেখেন না, বড় ছেলেকে ডাক দিলেন, ও আমার বড় সন্তান এসো। যখন বড় ছেলে আসলো, আসার পরে পিতা বললেন, ওগো শোনো, তুমি এমন একটি জিনিস করবে যার কারণে আমার রবের কাছে আমি তোমার জন্য দোয়া করব। বলে কি করব পিতা? বলে শোনো বেটা, তুমি এক কাজ করো, তুমি হরিণ শিকার করে গোশত আমাকে খাওয়াও, আমি তোমার জন্য আমার প্রভুর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে নবী বানিয়ে দেয়। বাপ দোয়া করবেন। আল্লাহ দেখেন মা কত চালাক হয়। ইসহাক আলাইহিস সালামের স্ত্রী আইসের মা, ইয়াকুবের মা কান পেড়ে শুনে বলে, হায় হায়, আমার ছোট ছেলেটা যদি নবী হতো তো ভালো হতো। দেখেন পিতারা বেশিরভাগ বড় ছেলেকে ভালোবাসে, আর মায়েরা ছোট ছেলেকে বেশি ভালোবাসে। আমি বাবা মায়ের ছোট ছেলে, বুঝলেন? আমরা হচ্ছি 13টা ভাই বোন। কটা? এখন তো একটা আর দুটো, আর কেউ নাই,
জি, দুটো হলে নাকি বেশি হয়, তিনটে হলে নাকি নাচরা অশ্লীল কথা বলে ভাষা করে। জি, এই তো অবস্থা আমাদের এটা দুর্বলতা। কেন আমাদের ছেলেদেরকে আমরা ওই জায়গা তৈরি করতে পারিনি, আমরা ডাক্তার করতে পারিনি, নার্স তৈরি করতে পারিনি, সেই জন্য আমাদেরকে অশ্লীল ভাবে ভাষা করে গালি দেয়। আমাদের জায়গায় সেইগুলো যদি থাকতো কোনোদিন গালি দিত না। জি, তো মা কি মনে করেছে, আল্লাহ আমার ছোট ছেলেটা যদি নবী হতো কত না ভালো হতো। আচ্ছা ঠিক আছে, মায়ের দোয়ার কারণে বলেছি তিনজন নবী হয়েছেন। এবার আমি শেষ নবী শোনাই। ইসহাক আলাইহিস সালাম বড় ছেলেকে দোয়া করার জন্য বললেন। বড় ছেলে হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে গেছেন। এই মুহূর্তে মা জননী ইয়াকুবের মা ইয়াকুবকে বলে দিয়েছে, বেটা একখানা ছাগল জবা করো, গোস্ত বানাও। ছাগল যখন জবা করা হলো, গোস্ত বানানো হলো, গোস্ত বানানোর পর মা বলেছে, বেটা তোর মা চোখে, তোর আব্বা চোখে দেখে না, গোস্তর বাটিটা নিয়ে তোর আব্বার কাছে রাখবি, চুপ করে বের হয়ে চলে আসবি, তোর আব্বার কাছে কথা বলবি না। মা কত চালাক, এটা আল্লাহর হয়তো মহিমা। ছোট ছেলে ইয়াকুব, বড় ছেলে জঙ্গলে হরিণ শিকার করার জন্য গেছে। এদিকে ছোট ছেলে দোয়া নেবে মা জননী। দেখেন কি করেন, মা জননী সন্তানকে দিয়ে রান্না করিয়েছে। সন্তানকে বলেছে, বেটা গোস্তের টুকরো গুলো আব্বার কাছে রেখে চলে আসবে। ইয়াকুব কোনো কথা না বলে, ছোট কিছুই তো বোঝেন না, কোনো কিছুই না বলেন গোস্তের বাটি খানা রেখে বের হয়ে চলে এসেছেন। এই সময় ইসহাক আলাইহিস সালামের সেই প্রাণের বিবি ইয়াকুবের মা ভিতরে প্রবেশ করেছেন। করার পর স্বামীকে বলছেন, স্বামী গো, যে সন্তান গোস্ত নিয়ে আসলো, এই সন্তানের জন্য একটু দোয়া হবে না? বলে কি? বলে নবীর জন্য কি দোয়া করবেন? বলেছেন গোস্ত সামনে হাজির হয়ে গেছে, মিথ্যা কথা বললেন না। দেখেন এবার তিনি বললেন, স্বামী গো, যে সন্তান গোস্ত নিয়ে এসে রেখে গেল, এই সন্তানের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন তাকে নবী বানিয়ে দেয়। আইস কিন্তু জঙ্গলে হরিণ শিকার করতে গেছে। এইদিকে ইয়াকুবের কি হয়েছে, দোয়া নেওয়ার জন্য মা জননী চালাকি করে স্বামীকে বলেছে, গোস্ত টুকরাও মুখে তুলে দেননি। কেন? মুখে তুলে দিলে জানতে পারবেন এটা ছাগলের গোস্ত না হরিণের গোস্ত। এই জন্য বলে দিয়েছেন, স্বামী গো, যে সন্তান আপনার গোস্ত রেখে গেল ওর জন্য একটু দোয়া করে দেন। উনি জানছেন তাহলে আমার বড় ছেলে হবে। উনি দোয়া করলেন, আল্লাহ যে সন্তান আমার গোস্ত নিয়ে আসলো, আল্লাহ তাকে নবী বানায়া দিও। সঙ্গে সঙ্গে কবুল। ইমানদারদের দোয়া কবুল হওয়ার দুটো নিদর্শন, একটা হলো চোখ দিয়ে পানি আসবে, তার মানে দোয়া কবুল হয়েছে। দ্বিতীয় নাম্বার, মানুষের লোমগুলো খাড়ো হবে। যখন লোম খাড়ো হয়ে যাবে জানবেন আপনার দোয়া মঞ্জুর। জি, তিনি বুঝতে পারলেন ইসহাক আলাইহিস সালাম যে দোয়া কবুল হয়ে গেছে। ও আল্লাহ, কিছুক্ষণের পরে বড় ছেলে আসলো। আসার পর মাকে বলল, মা হরিণ শিকার করেছে, বড় কষ্ট করে, হরিণের গোস্তগুলো ভুনা করে দেন। যখন ভুনা করা হয়েছে, মা বলে, না বেটা তোর আব্বার কাছে গেলে বুঝতে পারবি। আব্বার কাছে বড় ছেলে গেছে, যাওয়ার পরে বলেন, আব্বা আমি হরিণের গোস্ত হরিণ শিকার করে এনেছি। ইসহাক আলাইহিস সালাম বলে, বেটা তুমি কে? বলে, আমি তো সে বড় ছেলে আইস। তাহলে এর পূর্বে দোয়া নিল কে? আইস বুঝতে পেরে নিচ্ছে, সব বেনাস, আমার আব্বার কাছ থেকে তো দোয়া নিয়ে নিয়েছে। মা জননী আইসের মা কত বুদ্ধিমতী, দৌড়ে আসলেন। আসার পরে স্বামীকে বললেন, স্বামী আমি আমার ছোট ছেলের জন্য দোয়া নিয়েছি, আমার ছোট ছেলেটাই আমার বেশি পছন্দ। আহা, জ্ঞানীদের জ্ঞানী কাজ।
সঙ্গে সঙ্গে আয়েশার হাতখানা ধরে নিলেন প্রাণের। কে ধরে? পিতা ইসহাক আলাইহিস সালাম হাতখানাকে জড়িয়ে ধরলেন। ধরার পরে বললেন, বেটা এটা আল্লাহর ইশারা, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমাকে সম্মানিত করবে, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। বাপ দোয়া হয়ে গেল। দিন যায় রাতে যায়, 150 বছর বা 147 বছর বয়সে তিনি দুনিয়া থেকে পরলোক গমন করে চলে গেলেন। ইসহাক আলাইহিস সালাম মা জননী জীবিত, আয়েশার মা ইয়াকুবের মা জীবিত। এই সময় মা ভাবতে শুরু করলেন, হায় দুই ছেলেকে যদি এক জায়গায় রাখি, যখন আমার ছোট ছেলে নবী হবে আয়েশার ভিতরে রাগ হতে পারে। এই জন্য মা পরামর্শ দিল, ও ইয়াকুব রে তোর মামার বাড়ি চলে যা, যত সম্পদ তোর বড় ভাইকে দিয়ে দে। ইয়াকুব নবী বাস করি তার কেনানে। আর বলবো মাশাআল্লাহ পুরাই তো কোনো হবে, তাহলে তো শেষ করবো। সবার বাঁচতেন ভালো ইউসুফকে, এক রাত্রিতে স্বপ্ন দেখেন ইউসুফে, চাঁদ সূরজ সেজদা করে তাহাকে। মায়ের দোয়া দেখেন কবুল হয়। ইয়াকুব আলাইহিস সালাম মা বলে দিয়েছে, বেটা তোর মামার বাড়ি চলে যা, তোর মামার বাড়িতে থাকবি, তোর বড় ভাইকে সব জায়গাগুলো যা আছে সব আমি দিয়ে দেব। ফাইসালা মা জননী করে দিয়েছে। তিনি চলে গেলেন মামার বাড়ি। মামার বাড়িতে গেলেন, মামাকে বললেন মা পাঠিয়ে দিয়েছে। মামা বললেন ঠিক আছে আমার বাড়িতে তুমি থাকবা, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মামি কিন্তু রাগী। আসলে তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দই সন্দেশ, গোয়ালে বসে খাই, মামি এলো ঠ্যাংনা নিয়ে প্রাণ নিয়ে পালাই। মামি তো অত সহজ হবে না। তাই মামা কি করেছে ভাগিনার জন্য, ইয়াকুবের জন্য বলে দিয়েছি, ভাগিনা তোমাকে একটা কাজ করতে হবে, কোনোদিন তোমার মামি খারাপ নজরে দেখবে না। বলে কি করব মামা যান? বলে আমার বাড়িতে তুমি থাকবা আর ছাগলগুলো দেখভাল করবা, তোমার মামি তোমাকে আপ্যায়ন করবে। কত সুন্দর ফায়সালা। কেন বাড়িতে অন্য থুয়ে দিলে মামিরা তো বলবে কাজ নাই, এখানে ভিড় জমিয়েছে। আল্লাহর কি মহিমা, তার মামার আবার দুটোই মেয়ে ছেলে না, বাড়িতে থাকে, ছাগলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এমন সময় মিষ্টি মিষ্টি চোখে মামাকে বলছেন, মামা আমার সঙ্গে কি তোমার ওই কন্যার বিয়ে দেওয়া যাবে না? ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতেন কাকে? তার মামা ছোট মেয়েটাকে, সে আবার সুন্দরী। মামা বলল, ভাগিনা অসুবিধা নেই, তুমি 7 বছর ছাগল চড়াও, আমি দিয়ে দেবো একটা, অসুবিধা নেই। 7 বছর ছাগল চড়ালেন, মত রয়েছে তবে 7 বছরই বলি। 7 বছর ছাগল চড়ালেন। ছাগল চড়ানোর পর মামাকে বললেন, মামা আমার 7 বছর পার হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। মামা করলেন কি, বড় মেয়েটাকে ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দিলেন। যা বলে, মামা এ কেমন হলো? বলে, ভাগিনা তুমি যেমন তোমার আব্বার কাছে দোয়া নিয়েছো, যেমন চালাকি করেছিলে, আমিও সেরকম তুমি আমার ছোট মেয়েকে ভালোবাসো আমি জানি, কিন্তু আমি তোমার সঙ্গে বড় মেয়ের বিয়ে দিয়ে দিলাম। বলে, মামা কেমন হলো? বলে, কোনো অসুবিধা নাই, তুমি আরো 7 বছর ছাগল চড়াও, আমার ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। সেই সময় জায়েজ ছিল বাবা 2 মেয়েকে বিয়ে করা, কিন্তু এখন জায়েজ নাই। দুলা ভাই সাবধান, নিজের শালীকে আধা ঘরওয়ালি মনে করো না, মানে নিজের বিবিটাও চলে যাবে। ফতোয়া নেবেন মুফতিদের কাছে, আমি ফতোয়া দেব না।
শালিকে বেশি পর্দা করতে হবে। শালিকে মনে করেন না যে ওটাও ফিরি পেলাম। জি সাবধান, শরীয়তের কথা বলে দিলাম, আমার আব্বা জানেরা আছেন তাও বলে দিলাম। জি রেশাদের দোলা ভাই, আমি তোমার সঙ্গে যাব, সিনেমা দেখবো, বাদাম খাবো, চলবো ফিরবো, কোনো বাধা নাই। সাদের দোলা ভাই, আমি তোমার সঙ্গে যাব, চলবে না, শরীয়তে নিষেধ, সাবধান থাকবেন। ওই সময় সেই কি হলো, ইয়াকুব আলাইহিস সালামের মামা বলে দিয়েছে, ভাগিনা তুমি আরো ছাগল চড়াও, আমার ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব। দুই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। এবার মামা কত সুন্দর ফাইসালা করলেন। মামা বলেছেন, ভাগিনা 14 বছর ছাগল চড়িয়েছ, যত ছাগল আছে সব ছাগল তোমাকে হাদিয়া করে দিলাম, তুমি ছাগলগুলো নিয়ে তোমার বড় ভাইকে দিয়ে দাও, চলে যাও। কত সুন্দর ফাইসালা। আর আমরা আল্লাহ নিজের বোনটাকে একটু জায়গা ভাগ পাবে ভাবে, যেখানটা গর্ত, মাছও হয় না, কোনো চাষও হয় না, ওখানটা মহিলা নেবে। আল্লাহ বলছে তুমি মর একবার, কেমন ফাটা ফাটাবো একবার আয়। জি আমাদের এই দুর্দশা বাপ। ইবাদত বান্দেগি এমনও বলা হয়েছে, হজ করেছেন পাহাড়ের সমান নেকি নিয়ে যাবেন, বান্দার হকের কারণে যদি ধরা পড়ে যান, সেই দিন বান্দাকে আপনাকে দিতে হবে নেকি থেকে। কেন সেখানে জমি নাই, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, দানা নাই, মানিক নাই, মুক্তা নাই, জওহর নাই, কিচ্ছু নাই, তখন কি দেবে? নেকি দিয়ে পূরণ করতে হবে। এই জন্য সাবধান, মানুষের হক মারবেন না। জি এমনও পিতা আছে নিজের বেটাকে দিয়ে দিয়েছে জমি, নিজের মেয়েটাকে মাহরুম করে দিয়েছে, আপনার নামাজ রোজা হজ যাকাত সবই যাবে। সাবধান থাকবেন। পিতা মাতা আপনারা যেনারা আছেন, শরীয়তে যে হুকুম দিয়েছে সেটা পালন করবেন, নাহলে কলম চালাবেন না। শরীয়ত ফায়সালা দিয়ে দিয়েছে, যতটা পাওয়া ততটাই সে পাবে। অনেক পিতারা বলে যে মেয়েজি বিয়ে দেওয়া, অনেক পয়সা খরচ করলাম, তো বলে তুমি যেমন অনেক পয়সা খরচ করে বিয়ে দিয়েছো, সেরকম তোমার বেটারও যে বিয়ে দিয়েছে ও খরচ করেছে সমান সমান। জি সমান সমান হলো না, সমান সমান। সেই জন্য কখনো কলম চালাবেন না, না হক করে যাবেন না, বান্দার হকের খাতায় পড়বেন। শিখিয়ে দিয়েছিলেন কে? ইয়াকুব আলাইহিস সালামের মামা বলে দিয়েছে, মামা ও ভাগিনা তুমি ছাগলগুলো নিয়ে চলে যাও, তোমার পিতা দোয়া করেছে, এই দোয়ার জন্য আমিও চাই যত ছাগল আছে, তুমি তো নবী হবে, এই ছাগলগুলো যত সম্পদ তোমার ভাইয়ের হাতে জমা দিয়ে ইসলামের দাওয়াতের কাজে লেগে যাবে। আল্লাহ তাআলা ওই মামার যে কন্যা, ছোট কন্যা, এই কন্যার পেট থেকে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে সন্তান দিয়েছিলেন, যার নাম হলো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ বলেন পৃথিবীটা দুই সুন্দর দিয়ে আমি ঢেকে রেখেছি, একদিকে ইউসুফ আলাইহিস সালাম, আর একদিকে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর ছিলেন। এবার কোরআনের দিকে যায়, আল্লাহ তাআলা সূরা গাশিয়াতে আপনাদের শুনিয়েছি, হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াওমাইদিন খাশিআত আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হাবিয়া তুসকা মিন আইনিন আদিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারির। আমি জাহান্নামের ঘটনাগুলো শুনিয়েছি, এবার জান্নাতের ঘটনা শোনাই। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের এই চেহারাগুলোকে এত সুন্দর করে দেবেন, বুজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাদিয়া। যাদের চেহারাগুলো অতি সুন্দর হবে, যেমন আমার নবীর চেহারা অতি সুন্দর। এই নবীর চেহারার জন্য আয়েশা থেকে বর্ণিত, হুমায়রা থেকে বর্ণিত। আয়েশা বলেন রাত্রির অন্ধকারে আমি ঘরের
কোণের মধ্যে কুঠরির মধ্যে বসে রয়েছে। এমন সময় আমার হাতের মধ্যে রয়েছে ছুঁচ এবং ধাগা সুতো। নবীজি ঘরের ভিতরে আসবেন, এই সময় আমার প্রদীপটা নিভিয়ে গেল। যখন প্রদীপ নিভিয়ে গেছেন, নিভিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী বললেন, হুমায়রা ও আয়েশা, তোমার ঘরের ভিতরে প্রদীপ কেন নিভিয়ে গেছে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, আমার কিছুক্ষণের মধ্যে প্রদীপটা নিভিয়ে গেল। নবী বললেন, কি করছো বলো? বলে, আমি ছুঁত আর ছুঁতো ধাগা নিয়ে বসে রয়েছে। নবী বললেন, যে দরওয়াজা দিয়ে তোমার নবী প্রবেশ করেন সেই দিকে তাকাও। নবীজি মিচকি হাসলেন, দাঁতের ভিতর থেকে এত সুন্দর আলো রোশনি বের হয়েছে, গোটা চেহারা খানা নূরে তাসাল্লিদি, গোটা ঘর খানা আলোকিত হয়ে যায়। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, ইউসুফকে দেখে জুলাইখা পাগল হয়ে গেছিল। ওই জুলাইখা পাগলনি হয়ে যাওয়ার পর দেশের মহিলাদেরকে বলেছিল, এসো, আমি কার জন্য পাগল হয়েছি একবার এসো। যখন মহিলারা আসলো, আসার পরে জুলাইখা বলেছিল, তোমাদের হাতে একটি করে চাকু ফল দিয়ে দিলাম, তোমরা অতক্ষণ কাটবে না, খাবে না, যতক্ষণ পর্যন্ত ইউসুফ না আসবে। যখন ইউসুফ আলাইহিস সালাম আসলেন, আসার সঙ্গে সঙ্গে জুলাইখা বলে দিয়েছে, ও মহিলারা, আমি কার জন্য পাগল তোমরা দেখে নাও। আর জুলাইখা বলে দিয়েছে, সরো, তোমরা ফল কাটতে আরম্ভ করো। এইদিকে ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালামের দিকে ওই মহিলারা যখন তাকিয়ে রয়েছে, এদিকে হাত কেটে রক্ত বের হয়ে যায়, কোনো খবর নাই। আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফকে দেখে তার হাত কেটেছিল। ওই মহিলারা আমার নবীকে যদি দেখতো, বিশ্ব নবীকে দেখতো, বিশ্ব নবীকে দেখলে বারে তাদের কলিজা কেটে নিত, তবুও তারা টের পেত না। এত সুন্দর, আল্লাহ বলেন, ওই সুন্দর চেহারা হলো নবীর চেহারা যেমন সুন্দর, উম্মতি মুহাম্মদীরাও হবে সুন্দর। তারা সোজাসুজি জান্নাতে যাবে, ঝর্ণার পানি তাদের সামনে থাকবে, কেউ বলবে না এখান থেকে আমার, ওখান থেকে তোমার, এদিকে যাও ওদিকে যাও, এ কথা কেউ বলবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি রেখেছি জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমি তাদের জন্য রেখেছি নহর, সেই নহরে তারা থাকবে। সামনে এখানে থাকবে সাজানো পান পাত্র, তারা পান করবে জান্নাতীরা। আমরা যারা আজকে এখানে বসে রয়েছে, আমরা সকলে কিন্তু জান্নাতি। এই জান্নাতের বাগানে আমরা বসে রয়েছি। আমরা এই জান্নাতের বাগান থেকে কেউ যেতে চাই না, আমরা সকলে জান্নাতের বাগানে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আরে গন গন মৌমাছি সুর তোলেছে, নদী নালার পানে যেন বয়ে চলেছে, দলে শিশু দলে আহাদ আহাদ বলে, দলে শিশু দলে আহাদ আহাদ বলে, লা শাড়ি কালার ফুল ভাসে রে, লা শাড়ি কালার ফুল ভাসে রে, আকাশের তারাগুলো নত হয়েছে, বৃক্ষ তরুলতা, বৃক্ষ তরুলতা নত হয়েছে, আজাজিল শয়তান জমিন ছেড়েছে, দলে শিশু দলে আহাদ আহাদ বলে, দলে শিশু দলে আহাদ আহাদ বলে, লা শাড়ি কালার ফুল ভাসে রে, লা শাড়ি কালার ফুল ভাসে রে। সেই নবীর আমরা উম্মত,
জান্নাতে আমরা নবীর সঙ্গে যেতে চাই, তাই নবীর তরিকা আমরা মেনে নেব, বলেন ইনশাআল্লাহ। কোরআনের হুকুম মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। বলছেন না, বলছেন না? বলিয়ে জি ইনশাআল্লাহ বলিয়ে। বাপ শোনা, কোন সময় মৃত্যু আসবে কেউ জানে না, মালাকুল মউত চলে আসবে। জি তো যাই হোক, আমি দেশীয় আরেকটি গজল বলে আমার বক্তব্য ইতি করব। আমার মা বোনদের সামনে একটা গজল বলি, দেশের পজিশন যেভাবে চলছে এই দিকে লক্ষ্য করে একটা ছোট্ট গজল বলে বক্তা চলে এসেছেন মাশাআল্লাহ। উনিও মুর্শিদাবাদ, আমিও মুর্শিদাবাদ। জি দুইজন মুর্শিদাবাদেরই। ইনশাআল্লাহ শুরু হবে, তারপরে আপনাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা উনি আছেন, ওনার বক্তব্য শুনবো, শেষ দোয়া নিয়ে যাব, বলে ইনশাআল্লাহ। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে, বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিক থেকে, বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। মেরা চোষ প্যান, মেরা চোষ প্যান, চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। রাস্তা পথে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষেরা বাড়িতে থাকে, মেয়েরা করে বাজার। মনে হয় আপনাদের করে না নাকি? ঈদের সময় জামদানি শাড়ি, কিরণমালা শাড়ি, ও বোঝেন না? বলে দে রাস্তা পথে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষেরা বাড়িতে থাকে, মেয়েরা করে বাজার। মেয়েরা চুল কেটে, মেয়েরা চুল কেটে পুরুষ হতে চায়, পুরুষেরা চুল বড় করে কপালে ঠেকায়। ও চুল কেটেছে মানে এদিকে আধখান ঢাকা, বুঝলেন? হ্যাঁ বেটা ছেলেগুলা। আর মেয়েরা চুল কেটে বলে দেখ আমি বেটো ছেলে বটে। মেয়েরা চুল কেটে পুরুষ হতে চায়, পুরুষেরা চুল বড় করে কপালে ঠেকায়। বাপের এক মন ধান চুল কেটেছে তের নাম, বলেন কি অবস্থা। মেয়েরা তাই, মেয়েরা চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠেতে ঠেকায়। এ দুঃখে, এ দুঃখে ওলামারা, এ দুঃখে মুরব্বিরা লজ্জায় মুখ ঢাকে, বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। ছেলেরা এইচএস পাস করেন, ছেলেরা এইচএস পাস করে কাটতে যায় মাটি, আর মেয়েরা মাধ্যমিক পাস করে হলো টেনের টিটি। দেখেন এমএ পাস, বিএ পাস, মাটি করছে, জব কার্ড সবারই আছে। ছেলেরা এইচএস পাস করে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পাস করে হলো টেনের টিটি। এ দুঃখে ছেলেরা লজ্জায় মুখ ঢাকে, বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি যাব সিনেমা দেখতে, তুমি করো রান্না। রাত 12টায়, রাত 12টায় আসবো ফিরে, রাত 12টায় আসবো ফিরে, না থাকি ভুকে, বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে। বাপ এখন সিনেমা না,
আছে কি গোষ্ঠীর লোন আছে না? স্ত্রীর সামনে কে বলে ও বিনোদ খান্না আমি যাব গোষ্ঠীর লোন দিতে, তুমি করো রান্না। রাত 12টায় আসবা ফিরে, না থাকি ভুকে। বর্তমানের যুগের মানুষ চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। মায়েরা, আমি কিন্তু আপনাদের দুশ্মন নয়, জাহান্নাম থেকে বাঁচার লেগে বললাম, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য বললাম। কেননা নবীজি দেখেছিলেন জাহান্নামের ভিতরে রমণীদের কারো হাত বাঁধা, কারো পা বাঁধা, কারো মাথা চুল বাঁধা। সেই জন্য মায়েরা সাবধান, আপনাদের জন্য পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, আমাদেরকে নেতা বানিয়েছেন। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য কথাগুলো বললাম, বলা এবং আপনাদের আল্লাহ তাআলা মানার সেবা দান করুন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় ও সম্মানিত আমার আব্বাজানেরা, আপনাদের অনেক সময় পার করে নিয়েছি, আপনারা টের পাননি, সব মুখের দিকে চেয়েছিলেন, বুঝতে পারেননি। 11টা 10 টাইম ছিল, 11-10 মিনিট বেশি হয়ে গেছে। যাই হোক, আবার কোনোদিন যদি আসি ইনশাআল্লাহ, নবগ্রাম থানার অন্তর্গত আমার বাড়ি, জি মুর্শিদাবাদ বহরমপুর লাগোয়া মোটামুটি। যদি কোনোদিন ডাকেন ইনশাআল্লাহ আমি আসবো এবং শোনাবো। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক, এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই।